আমি মনে করি তরুণ প্রজন্ম বই পড়ার আগ্রহ হারাচ্ছে, কারণ সারাদিন আমরা মোবাইল নিয়ে বসে থাকি। তরুণ প্রজন্ম কেন, এক ঘরে 5 জন সদস্য বসে আছে, আপনি দেখবেন ঘরে ঢুকলে প্রত্যেককেই দেখবেন মোবাইলে নিবন্ধিত, মোবাইল টিপতেছে। মানে পারিবারিক আলাপ আলোচনা নাই, ভ্রাতৃত্ব বন্ধন, এই সহমর্মিতা, এগুলো সব এখন দুর্বল হয়ে আসছে। আমরা সবাই চলে গেছি মোবাইল জগতে। একজন লেখক যদি ভালো লিখতে পারে, পাঠক টানতে পারে, তখন আর এগুলো কোনো বাধা না। বই কিনবে না, বই চলছে না, মোবাইল এসেছে, মোবাইলে পড়ে ফেলে। আরে ভাই, মোবাইলে পড়লেও তো আপনার লেখাটা পড়বে, আপনি কি লিখলেন সেটার উপরেই তো আবেদন সৃষ্টি হবে, তাই না? লেখালেখির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো এটা, আমি যে লিখলাম এই জিনিসটা, আমার লেখাটা বা লেখার উপন্যাস, কবিতা বলেন, প্রবন্ধ বলেন, এটা সমাজে কতটুকু প্রভাব সৃষ্টি করেছে। হ্যাঁ, সমাজে আমরা তো আসলে লেখালেখি যারা করি তারা সমাজকে পরিবর্তন করার জন্যে লেখালেখি করি। এখানেই চ্যালেঞ্জ, আমি কীভাবে আমি পাঠকের কাছে এটা উপস্থাপন করব। এখানে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। আমার মতো করে আমি কিভাবে পাঠককে জানাবো আমার মনের কথাগুলো, আমার সমাজের কথাগুলো। এটা আমি আসলে 2 বছরে লিখেছি। এটা আসলে 2 বছরের কবিতা, কারণ গত বছরে যে আমি বললাম আমার এই বইটা আসছিল, সো গত বছর আমি এই কবিতাগুলো লিখতে শুরু করেছিলাম, কিন্তু আমি তখন বই আকারে নিয়ে আসি নাই। আর এই বছর আর গত বছর মিলিয়ে যে বইটা, যে কবিতাগুলো হয়েছিল, সেই কবিতার মধ্যে থেকে বাছাইকৃত বেস্ট 38 কবিতা দিয়ে আমি এই বইটা এবার নিয়ে আসছি। আমার মনে হয় যারা পড়বে এবং আবৃত্তি করে যারা, তাদের কাছে এটা পছন্দ হবে। আমরা যে জীবনযাপনই করি না কেন, প্রত্যেকেই কিন্তু আমরা উন্মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়তে চাই, পছন্দ করি। ঠিক আমার লেখাটাও হচ্ছে তাই। উড়নচণ্ডী যদি থেকে যেতাম, আমরা কেউ থেকে যেতে পারি না, কিন্তু আমাদের মন উড়নচণ্ডী রয়ে যায়। আমি সবাইকে এই মেসেজটাই দিয়ে যাব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন যখন যেখানে যেভাবে সম্ভব উড়নচণ্ডী হয়ে উড়ে বেড়াবেন। হ্যাঁ, মানুষ তো আপাদমস্তক একটা রাজনৈতিক জীব। রাজনীতি মানুষের ভেতরে প্রভাব ফেলবেই। রাজনীতি চরমভাবে মানুষকে প্রভাবিত করে। আজকে আপনি দেখেন সিচুয়েশন মানুষকে কেমনে প্রভাবিত করে, এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে রোজা চলছে, রোজার মধ্যে মেলা দেখেন, মেলা একদম ফাঁকা মেলা। তার মানে কি পরিবেশের উপরে প্রভাব ফেলেছে। তো পলিটিক্সও এমন একটা ব্যাপার, রাজনীতিও এমন একটা ব্যাপার, এটা সরাসরি মানুষের উপরে প্রভাব ফেলে। দেখেন, প্রত্যেকটা মানুষই কেউই নিউট্রাল না। যদি আপনি বলেন যে আমরা এখানে নিউট্রাল, এটা আসলে ভুল হবে। যে আমরা নিউট্রাল কোনো দিনই না, আমাদের সবসময় একটা পক্ষপাতিত্ব থাকেই। আমি যাকে ভোট দিই সেটাও তো একটা পক্ষপাতিত্ব, তাই না? তো রাজনৈতিক যে প্রেক্ষাপট, এটা আমাদের লেখার মধ্যে অবশ্যই আসে। এই বইটা কিন্তু আমি আমার একদম নিজস্ব কর্মকাণ্ড থেকে লেখা, এবং দেশের যে জুলাইয়ের যে প্রেক্ষাপট ছিল সেখান থেকে লেখা, এবং আমি নিজেও একজন জুলাই যোদ্ধা ছিলাম। আমি এই বয়সেও কিন্তু একদম ফ্রন্ট লাইনে থেকে আমি মাঠের একজন কর্মী ছিলাম জুলাই।